সূত্র 30। মেক ইউর অ্যাকমপ্লিশমেন্টস সিম এফোর্টলেস, অর্থাৎ জলবৎ তরলংভাবে নিজের কর্মকে হাসিল করো। সূত্রবিচার: Your action must seem natural and executed with ease. All the toil and practice that go into them, and also all the clever tricks, must be concealed. When you act effortlessly, as if you could do much more. Avoid the temptation of revealing how hard you work. It only raises questions. Teach no one your tricks, or they will be used against you. অর্থাৎ তোমার কাজকে অবশ্যই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে নিষ্পন্ন করতে হবে। তোমার কাজের পিছনে যে কঠোর পরিশ্রম ও অনুশীলন এবং এর পিছনে থাকা সকল প্রকার চালাকি সবকিছু লুকিয়ে রাখতে হবে। যখন তুমি কিছু করবে তখন স্বতঃস্ফূর্তভাবে করো, যেন দেখে মনে হয় তুমি আরও অনেক কাজ করতে পারবে বা করার শক্তি রাখো। তুমি গায়ে গতরে কতটা খাটছ তা প্রকাশ করার জন্য এত হয়রান হয়েও না। তোমার মনের আকুপাকু ভাবকে সংযত করো, কেননা প্রকাশ করে দিলে এটা কেবল অহেতুক প্রশ্নের উৎপত্তি ঘটাবে। কাউকে তোমার কলাকৌশল শিখিও না, যদি শেখাও তাহলে এটা তোমার দিকেই আবার ফিরে আসবে। রবার্ট গ্রিন বলেন যে মানুষ প্রথম শক্তির প্রদর্শনী সম্পর্কে ধারণা পেয়েছিল প্রকৃতির উন্মত্ততা ও ধ্বংসলীলা থেকে। আদিম মানুষদেরকে প্রতিনিয়ত প্রকৃতির ঘাত প্রতিঘাতের সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো। সে সময়কার প্রকৃতি ছিল প্রবল ভয়াবহ, তাই মানুষ প্রকৃতির বিপুল শক্তির করাল আঘাতে হতবাক হয়ে সেও শক্তি ক্ষমতা হাসিল করে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে চাইল, এবং ক্রমে ক্রমে বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি, আধুনিকতা এসব দিয়ে আমরা প্রকৃতিকে প্রায় জয় করার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, বা বলা যায় করে ফেলেছি। কিন্তু এত কিছুর পরও আমাদের প্রযুক্তি, আবিষ্কার, আধুনিকতা এসবের কোলাহল জানান দিয়ে যায় যে প্রকৃতির শক্তির মতো স্বতঃস্ফূর্ত আমাদের সৃষ্টি এখনও হয়ে উঠতে পারেনি। আমাদের শক্তির প্রদর্শনে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, কোনো আরাম বা একটা সহজ বোধ নেই। আমাদের শক্তির প্রদর্শন আওয়াজ করে বারবার জানান দেয় যে দেখো আমরা কত পরিশ্রম করে এই সৃষ্টি করেছি ও এত জটিল জিনিস বানিয়েছি। এই যে মানুষের দম্ভমূলক সহানুভূতি পাওয়ার বাসনা, যা দিয়ে সে আমরা প্রমাণ করতে চাই যে আমাদের জিনিসই শক্তিশালী, এটা মূলত দুর্বলতারই প্রকাশ। প্রকৃতি যে কাজ হাসিল করে ও শক্তি প্রদর্শন করে এর মাঝে একটা শিল্প রয়েছে ও স্বতঃস্ফূর্ততা রয়েছে। সে কত অনায়াসে প্রবল ঘূর্ণিঝড় উৎপন্ন করে আচমকা চোখের পলকে তুড়ি মেরে মানুষের বিশাল স্থাপনা ধ্বংস করে দেয়। মনে হয় প্রকৃতির কাছে এটা একটা ছেলে খেলা, অথচ মানুষের সৃষ্টির দিকে তাকালে দেখা যায় যে তার মাঝে রয়েছে এক কাঠিন্যের ছাপ। সে বোঝাতে চায় আহা কত কষ্ট করে সে এগুলো করছে, ঘাম যেন চুইয়ে চুইয়ে পড়ছে। এই হলো মানব সভ্যতা। এ কারণে প্রকৃতির ভয়াবহতার মাঝে যে সৌন্দর্য ও মোহ তৈরি হয় তা মানুষের করা সভ্যতায় বসবাস করে তা অনুভবের মাঝে আসে না। এজন্য রবার্ট গ্রিন বলেন প্রকৃতির স্বতঃস্ফূর্ততা, ভয়াবহ সৌন্দর্য ও কোনো কাজের এত সহজ ও আয়াসসাধ্য প্রদর্শনী আপনার মাঝেও গড়ে নিতে হবে যদি আপনি ক্ষমতাশালী শক্তি অর্জন করতে চান। তো মানব সভ্যতার যে অনাকাঙ্ক্ষিত কোলাহল তা পরিহার করে আপনার আচার আচরণ ও প্রদর্শনীকে প্রকৃতির মতো শব্দহীন এবং তরল, সরল, সৌন্দর্যময় করে তুলতে হবে। আপনার কাজ এমনভাবে রাখতে হবে যেন আপনার কাছে কাজ আসলে কাজ না, জল ভাত। একটা উদাহরণ দিই। একজন নৃত্যকার মঞ্চে এসে এত সুন্দর করে মোহনীয় নৃত্য করে আমাদের চোখ ও মনকে আন্দোলিত করে দেয়। এই নৃত্যের সময়কাল হয় খুবই সীমিত, কিন্তু এটা আমাদের বারবার দেখতে ভালো লাগে ও আমরা মোহিত হই। কিন্তু এই নৃত্য করার পেছনের কাহিনীতে গেলে আমরা দেখতে পাবো যে দিনের পর দিন, এমনকি ওই নৃত্য প্রদর্শনীর আগে বছরের পর বছর তাকে সাধনা করতে হয়েছে। ভেবে দেখুন, মাত্র 5 মিনিটের একটা নৃত্য, এই জন্য পরিশ্রম করতে হচ্ছে কয়েক বছর। এখন নৃত্যকার যখন নৃত্য করে সে জানে তার কী কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তবুও সে তার কষ্ট, পরিশ্রম এসবকে পিছনে রেখে সকলের সামনে স্বতঃস্ফূর্তভাবে ও কত সহজ এবং অনাবিল একটি পারফরমেন্স দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দেয়। দর্শকেরা এ কারণে আনন্দ পায়, কেননা তাদের কাছে ভেবে অবাক লাগে যে এত অবলীলাক্রমে যে এই প্রদর্শনীটি করছে সেটা কিভাবে করছে, এ তো ম্যাজিক। এখন নৃত্যকারটি এসে যদি তার সমস্ত কষ্টের কাসন্দি ঘাটতে থাকে বা তার নৃত্য করার সময় কী কী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা যদি বলতে থাকে, তাহলে তার জাদুময়ী প্রভাবের রেশটা কমে যায়। মানুষের সফল কাজের পিছনে বা কোনো জাদুময়ী প্রদর্শনীর পিছনে দুঃখ কষ্টের ইতিহাসে ততটা মোহিত হয় না, যতটা না আপনি এলেন, প্রদর্শন করলেন,
ও এক তুড়িতে পুরো বসের মতো কাজ সম্পাদন করে বিজয়ের হাসি হেসে সবাইকে মাতিয়ে দিয়ে কোনো কারণ না বলে গিয়ে চলে গেলেন। এই যে রহস্য আপনি দর্শকের মাঝে সৃষ্টি করে দিয়ে চলে গেলেন, এটা রেশ দর্শকেরা কয়েক দশক ধরে মনে রাখবে ও রহস্যের মাঝে খাবি খেতে থাকবে। আপনার এই নদীর মতো স্বাভাবিক সতত প্রবাহের মতো বয়ে চলা প্রদর্শনী আপনার চরিত্রে জাদুময় ইফেক্ট প্রদান করবে। তাই কখনো নিজের কষ্টের ইতিহাস বলে অতিরিক্ত আওয়াজ করবেন না, বরং আপনার কাজ এমন স্টাইলে সবার সামনে মেলে ধরুন যেন কাজ আপনার কাছে হাতের ময়লা, ও যেটা করবেন সেটা পুরো মাখনের মতো করে করুন। কোনো জটিল কাজকে একেবারে পানির মতো করে সহজভাবে প্রদর্শন করুন। দেখবেন মানুষ আপনার কাজের ওপর ফিদা হয়ে যাবে এবং আপনার উপর তাদের ভরসা এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। ইউরোপিয়ান লেখক বল্ডাসার ক্যাস্টিগলিয়ন 1528 সালে রাজসভার উপযুক্ত চালাকিপূর্ণ ও সুবিধা হাসিলের কৌশলগুলো তার দ্য বুক অফ কোর্টিয়ার নামক বইটিতে উল্লেখ করেছিলেন। এ বইটিতে তিনি এই সূত্রের কলাকৌশল বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করেন। ক্যাস্টাগলিয়ন তার বইয়ে এই সূত্রের ব্যাখ্যা করতে যেয়ে বলেন যে কোনো রাজসভাসদেরই স্পেরেজাতুরা নামক বৈশিষ্ট্য তার আচার আচরণে থাকতে হবে। এই বৈশিষ্ট্যকে সহজ কথায় বাংলায় বললে যা দাঁড়ায় তা হলো কোনো কঠিন কাজকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে পারার দক্ষতা। তিনি বারবার রাজসভাসদদেরকে তাগিদ দেন যে তারা যেন তাদের কাজগুলো এমনভাবে করেন যেন লোকচোখে এটাকে একেবারে জলবৎ তরলং বলে মনে হয়। কাজের মাঝে যেন একটা স্বতঃস্ফূর্ততা ও আরাম থাকে। অর্থাৎ তামিল সিনেমায় নায়ক যেমন ভিলেনকে ইচ্ছামতো ফুটবল বানিয়ে হাতের ময়লা করে লোফালুফি করে, ঠিক তেমনি আপনাকেও আপনার কাজ করার সময় সেগুলো নিয়ে আয়েশের সাথে লোফালুফি করতে হবে। মানুষ আসলে কাউকে কোনো অসাধ্য সাধন করতে দেখলে খুশি হয়, তার প্রশংসায় পঞ্চমুখ থাকে। কিন্তু যদি সেই অসাধ্য সাধন কেউ তুড়ি মেরে সহজভঙ্গিতে করে ফেলে, তখন প্রশংসার পরিমাণ আরও 10 গুণ বৃদ্ধি পেয়ে যায়। স্পেরেজাতুরা এই কৌশলটি যে কোনো রকমের ক্ষমতা হাসিলের বেলায় খাটে। ক্ষমতা আসলে কিছুই না, আপনি মানুষের সামনে কতটুকু মোহ সৃষ্টি করতে সক্ষম সেটাই আপনাকে শক্তি অর্জনের খেলায় এগিয়ে রাখে। এখানে আপনাকে শিল্পী হয়ে উঠতে হবে। আপনাকে অন্যান্য শিল্পের মতোই আপনার উপস্থাপনাকে চিত্রগ্রাহী ও আমোদপূর্ণ এবং রহস্যময় করে তুলতে হবে। আপনার শিল্পের খুঁটিনাটি কিভাবে এসব করলেন, কি ঝড় আপনার উপর দিয়ে গেছে, এটা কিভাবে করতে হয় তা সযত্নে আপনার মনের কোণে লুকিয়ে রেখে দিন। কেননা দর্শকরা যদি জেনে যায় বা বুঝে যায় আপনি কিভাবে এটা করেন, তাহলে তারা মনে মনে এই যুক্তি দাঁড় করিয়ে বসবে যে আরে এটা তো বুঝেই গেলাম, এত সোজা ছিল ব্যাপারটা, অমন তো আমরাও পারবো, খালি আমাদের সুযোগ সুবিধা নেই, এই যা। সবসময় মনে রাখবেন, মানুষের কাছে যা বোধগম্য লাগে তার আকর্ষণ অনেক তাড়াতাড়ি কমে যায়, বরং মানুষ যা বোঝে না, যা তার কাছে রহস্যময়, তার আবেদন চিরকাল মানুষকে তাড়িয়ে বেড়ায়। তাই নিজের কাজের কলাকৌশল অতি আবেগে মানুষকে ব্যাখ্যা করতে যাবেন না। আবেগ সামলে পকেটে রাখুন ও নিজের কাজের মাঝে স্বতঃস্ফূর্ততা এবং রহস্যময়তার ইফেক্ট ঢেলে মানুষকে হতবাক করে ক্ষমতার আসনে বসে আয়েশ করুন। জাদুকর যেমন তার ম্যাজিকের কৌশল কাউকে বলেন না, তেমনি আপনিও আপনার কৌশলগুলো ঢেকে রাখুন। এতে আপনার আইডিয়া কেউ আপনার উপর প্রয়োগ করতে পারবে না। পাশাপাশি আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করতে পারেন, তাহলে সকলের কাছে এটা মনে হবে যে আপনি চেষ্টা করলে দুনিয়ার এমন কিছু নেই যে আপনি সেটা পারেন না। এই অতিশয়োক্তি ইফেক্ট কেবল প্রশংসা নয়, বরং এক প্রকার ভয়ের আবেশ তৈরি করে আপনার আশেপাশে। তাই সহসা কেউ আপনার কাজ নিয়ে তেমন প্রশ্ন তোলার সাহসও করে না। এজন্য রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে হতে হবে রেসের ঘোড়া চালক তথা জকির মতো। অনেক কাছ থেকে জকিকে দেখলে মনে হবে বেচারা কত পরিশ্রম করে ঘোড়াটাকে সামলিয়ে দৌড় করাচ্ছে, কিন্তু আপনি যদি দূর থেকে কেবল ঘোড় দৌড়টা দেখেন, তাহলে দেখবেন যে ঘোড়া তো নয়, যেন পক্ষীরাজ, একেবারে উড়ে উড়ে সে রেসের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে। তাই অন্যকে সবসময় দূর হতে আপনার শিল্প ও কর্মকে দেখতে দিন, অত কাছে ঘেঁষতে দেবেন না। তারা যেন আপনার ঘোড়া পরিচালনা করাটা দূর থেকেই দেখে, এতে করে তারা ঘোড়া নয় পক্ষীরাজ, এমনকি কপাল ভালো থাকলে ইউনিকর্ন ভেবে আপনাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিতে পারে। আজকের এই সূত্রটির ব্যাখ্যা বল্ডাসার ক্যাস্টিগলিয়নের একটি উক্তি দিয়ে শেষ করব। তিনি বলেন যে For whatever action accompanies, no matter how trivial it is not only reveals the skill of the person doing it, but also very often causes it to be considered far greater than it really is. This is because it makes the onlookers believe that a man who performs well with so much facility must possess even greater skill than he does. অর্থাৎ স্বতঃস্ফূর্ত কাজ যেটাই হোক না কেন, যত তুচ্ছই হোক না কেন, এটা প্রায়শই এটি আসলে যেমন তার চেয়েও মহৎ বলে বিবেচিত হয়।
এই কারণে এটা কোনো ব্যক্তিকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে একজন মানুষ যে কিনা এতটা আয়াসসাধ্যভাবে তার দক্ষতা প্রকাশ করে যাচ্ছে, এটা সত্যিই তার দক্ষতার থেকেও বড় ও মহৎ কিছু। তাহলে কেমন লাগলো আজকের সূত্রটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, ও এরকম সাইকোলজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে সাইকিডক চ্যানেলের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সূত্রের ব্যাখ্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।